ডক্টর তারিক মঞ্জুর স্যার, আপনার কাছে আপনাকে শেষ করতে চাই আসলে একই রকম প্রশ্ন যে এখনো আমাদের সমাজের মধ্যে অনেকের মধ্যে একটি ধারণা খুব শক্তভাবে গেঁথে গেছে যে ইংরেজি মাধ্যমে পড়ালে কিংবা ইংরেজি বেশি জানলে হয়তো সে অনেক উন্নতির উচ্চ শিখরে যাবে, এই ধরনের একটি প্রচলন কিন্তু তৈরি হয়েছে এবং এটি বাড়ছে। আপনি কি তাই মনে করেন? আসলে এই পুঁজিবাদী দুনিয়ায় মানুষ টাকা ছাড়া আর কিছু চেনে না। মানুষের মধ্যে যে তার দর্শন চিন্তা, মানুষ হয়ে ওঠা, এগুলো সব একেবারে তর্কের বাইরে চলে গেছে। আমি বলবো যে ইংরেজির যে আধিপত্য বা বিস্তার, এটা কিন্তু শুধু বাংলা ভাষার জন্য না, সমগ্র পৃথিবীর জন্য ইংরেজি একটা প্রধান আন্তর্জাতিক ভাষা হয়ে উঠছে। কৃত্রিম ভাষা এসপারান্তো দিয়ে চেষ্টা করা হয়েছিল যে আমরা একটা কমন ভাষার মধ্য দিয়ে আমরা কথা বলবো, না ইংরেজি, না বাংলা, না অন্য ফ্রেঞ্চ বা অন্য কোনো ভাষা, কিন্তু তা সম্ভব না। বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমাদের বাংলা ভাষার যে সুযোগগুলো আছে, আমরা আসলে ঠিক জাতীয় পর্যায় থেকেই সেগুলো নষ্ট করছি। কিন্তু খেয়াল করে দেখুন যে বাংলা ভাষা নানা সময়ে ঔপনিবেশিক চাপের মধ্যে থেকেও বাংলা ভাষা কখনো রাজদরবারের কোনো খাতির পায়নি বা যত্ন পায়নি। তারপরেও খেয়াল করে দেখুন এই ভাষার বিস্তৃত সাহিত্য চর্চার ইতিহাস আছে, এই ভাষার বিপুল জনগোষ্ঠী আছে। আমরা কিন্তু সেগুলোকে বিবেচনায় নিচ্ছি না। যতটুকু বিবেচনায় নেই, মাঝে মাঝে শুনলে মনে হবে যে প্রবল জাতিবাদের ব্যাপার। এই যে হিন্দির কথা একটু আগে ফরহাদ মজার ভাই বললেন, সেই হিন্দি নিয়েও কিন্তু ভারতে এক জাতি আরেক জাতির একটা আক্রোশ তৈরি হয়েছে। আমি বলছি যে কোনো একটা ভাষা যখন আমরা তাকে কেন্দ্রীভূত করে চিন্তা করতে থাকি, তখন অন্য ভাষার যে জনগোষ্ঠী তাদের মধ্যে কিন্তু এক ধরনের শূন্যতা কাজ করে। বাংলাদেশের প্রেক্ষাপট আমি বলছি, খুব বাংলা বাংলা করি, কিন্তু আমাদের বিবেচনায় কিন্তু নেওয়া হয় না। আমাদের এখানে ছোট ছোট জাতিগোষ্ঠীর ভাষায় কিছু পাঠ্য বই করা হয়েছে প্রাথমিক শ্রেণীতে, কিন্তু মুশকিল হলো সেগুলো পড়ানোর মতো শিক্ষকও পাওয়া যায় না। তারা যে পড়াবে, এমনকি চাকমা ভাষী বা অন্য কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষী কোনো শিক্ষার্থী, তারা উচ্চশিক্ষিত, কিন্তু সে তার নিজের বর্ণমালা চেনে না। এই বাস্তবতাটা কেন? অথচ আমরা বলছি ভাষার সংরক্ষণ করতে হবে, ভাষার মানে মাতৃভাষা ইনস্টিটিউট এই উদ্যোগগুলো নেয়, মানে যে ভাষা মরে গেছে সেই ভাষাকে আসলে জাদুঘরে রাখা ছাড়া আর তো কোনো উপায় নাই। মানে মূল কথা হলো শিশুর মাতৃভাষায় জ্ঞান চর্চাটা খুবই জরুরি। ফলে মা বাবা অভিভাবকরা যদি মনে করেন যে ইংরেজির মধ্য দিয়ে শিশুকে জ্ঞান চর্চা করালে ভবিষ্যতে ভালো করবে, তাহলে সেই শিশু কেন, ভালো করার জন্য বহু রকম ব্যবসাপাতি আছে, ভাষা মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। সবচেয়ে বড় ব্যাপার হলো তার চিন্তার জায়গাটা। যদি সে ইংরেজির মধ্য দিয়ে বড় হয় কোনো সমস্যা নেই, তার জ্ঞান চর্চার জায়গাটা রাখতে হবে তার মাতৃভাষার, তার বোধগম্যতার ভাষা, যে ভাষায় সে স্বপ্ন দেখে, সেই ভাষাতেই তাকে আসলে পাঠদান করতে হবে, সেই ভাষাতেই তার চিন্তা করার সুযোগগুলো তৈরি করে দিতে হবে। নইলে কিন্তু আসলে অগ্রগতি ঘটবে না। আর সেই কথা যেটা আমি বারবার বলছি, প্রবল জাতিবাদ আসলে বিচ্ছিন্ন করে তোলে, এর বেশি কিছু নয়।